সমালোচনা করছে, ওই কাউকে তো গ্রেফতার করা হয়নি। সুতরাং যেই সকল গণমাধ্যম এটুকু লিখেছেন যে সরকারের সমালোচনা করার কারণে বিবি সওদা সুমিকে গ্রেফতার করা হয়েছে, আমি মনে করি এটি গণমাধ্যমে ভুল সংবাদ পরিবেশন করা হয়েছে। আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন গণমাধ্যমের কর্মী, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে জনাবা বিবি সওদা সুমির আইডিতে আপনারা একটু ঘুরে আসবেন। আইডিতে গেলে আপনারা দেখবেন, আইডিতে যখনই যাবেন মনে হবে যে বেহস্ত থেকে যে হুরপরীরা এই আইডিতে সাক্ষাৎ নেমে এসেছে, কিন্তু আইডি স্কিপ করে আপনারা যখন নিচে যাবেন তখন দেখবেন সাক্ষাৎ শয়তান আইডিতে ভর করেছে। যে কিরকম অশ্লীল, কিরকম কুরুচিপূর্ণ প্রোপাগান্ডা এই আইডি থেকে চলমান ছিল গত 17 মাস। সেই যে এরকম আইডি হাজার হাজার আইডি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপির নামে যে প্রোপাগান্ডা, মিথ্যাচার এবং চরিত্র হনন করা হচ্ছে, তার অন্যতম আরেকটি আইডির নাম হচ্ছে বিবি সওদা সুমির আইডি। এখন আপনারা গণমাধ্যমে যে তথ্যটি আসেনি সেটি হচ্ছে আমাদের সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেছেন যে কিরকম কুরুচিপূর্ণ বক্তব্য জনাবা বিবি সওদা সুমি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখিয়েছেন। আমি আজকে আপনাদেরকে দুই একটি বক্তব্য এখানে একটু দেখাবো। একটি তিনি এখানে দেখেছেন যে আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদকে উদ্ধৃত করে কিরকম একটি ভুল মিথ্যাচার করা হয়েছে, আপনারা এখানে দেখেছেন। এটি এই আইডি থেকে করা হয়েছে। এবং দেখেছেন আমাদের দলের চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার মেয়েকে জড়িয়ে কিরকম কুরুচিপূর্ণ এবং মিথ্যাচার করা হয়েছে সেই আইডি থেকে। এখন আপনারা দেখবেন এই আইডি থেকে এর আগেও আমাদের সংসদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। সুতরাং এই আইডিতে দেখলে বোঝা যায় যে এই আইডির উপর যে কিরকম সাক্ষাৎ শয়তান ভর করেছে গত 17 মাস ধরে। সুতরাং আমি মনে করে যে আপনারা সরকারের অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই যুক্তির সমালোচনা করবেন। অযৌক্তিক সমালোচনা আপনারা করছেন, কিন্তু আমরা মনে করে কারো ব্যক্তিগত চরিত্র হনন, প্রোপাগান্ডা, মিথ্যাচার করলেও তাকে কোনোভাবে যেন বাংলাদেশের সরকার কোনোভাবে দায় মুক্তি না দেয়, যেন তাকে গ্রেফতার করে, সে বিষয়ে আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। এবং একই সাথে এটাও বলছি, যদি আমাদের কোন নেতা কর্মীও যদি এরকম চরিত্র হনন বা মিথ্যাচার করে, তারও বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়, সে বিষয়ে আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো।